আজরাইল সাল্লাম বসে পড়লেন। আর আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, রে জিবরাইল, যাও যাও আমার নবী মুসার কাছে চলে যাও, গিয়ে বলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। হে জিবরাইল, যাও আমার নবী মুসার কাছে জানিয়ে দাও। আরে আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহর নবী বুঝতে পেরেছেন, নবী মুসা আলাইহিস সালাম বুঝতে পেরে কি বুঝেছেন, প্রত্যেক জীবের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ, আজরাইল আমার জান নিতে এসেছিল, আমি তাকে ঘুষি মারার খাতিরে ফিরে চলে গেছে। আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি। ও ভাইরা আমার, বাবাজিরাও, জিবরাইল সাল্লাম বলছে, জবাব দাও নবী মুসা, জবাব দাও। মুসা আলাইহিস সালাম কোনো জবাব দিতে পারছেন না, লজ্জায় লজ্জিত হয়ে যায়, মাথা নিচু করে রয়। আর জিবরাইল বারে বারে জবাব চায়, জবাব না দিতে পেরে মুসা আলাইহিস সালাম কি চিন্তা করেছেন, আর এখানে থাকবো না, ও মুসলমান ওই জায়গা ছেড়ে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম মিশর দেশ ছেড়ে চলে যাচ্ছে। বলুন তো দেখি, মাছ জাল ছিঁড়ে যায় না যায় না? কথা বল না, মাছ জাল ছিঁড়ে চলে যায়, নদী ছিঁড়ে কি যায়, পুকুর ছিঁড়ে কি যায়? না না না, ও মুসলমান ভাইরা আমার, বাবাজিরাও, ওই সময় দেখা গেল মুসা আলাইহিস সালাম আরে মাথা নিচু করে থেকে আর থাকতে পারলেন না, মিশর দেশ ছেড়ে চলে যাবেন। অনেকটা দূর চলে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম বললেন, যাও যাও হে জিবরাইল, আমার নবী মুসাকে ঘুরিয়ে দাও, দিক লাগিয়ে দাও, ঘুরে 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 ঢেকি নলো চড়ো ফিরিয়ে দাও। মুসা আলাইহিস সালামকে ঘুরিয়ে দেওয়া হলো। ও মুসলমান ভাইরা, ঘুরে 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 আবার মিশর দেশে মুসা আলাইহিস সালাম এসে হাজির। এসে দেখছেন সেই যে ডুঙাজোড়া, মল্লিক পাড়া, এই যে ময়দান, ওইখানে গিয়ে অবাক হয়ে যায়, আমি মনে করেছি মিশর দেশ ছেড়ে চলে গেছি। না না না, আল্লাহর মার, দুনিয়ার বার ঘুরিয়ে ঘুরিয়ে আবার এনেছে মিশর দেশে। দেখতে পাই দুজনা কবর খনন করছে। ওই সময় কবর খনন করেনেওয়ালাদের কাছে চলে যায়। মুসা আলাইহিস সালাম গিয়ে বলছে, হে আল্লাহর বান্দা দয়, কার জন্য কবর খনন করছো একবার বলে দাও। এ কবরটা কার জন্য খনন করছো? এ কবরটা কার? মুসা আলাইহিস সালাম এই কথা জিজ্ঞাসা করার পরে ওই দুজন কবর খনন করেনেওয়ালা দয় কবর ছেড়ে দাঁড়িয়ে গেছে। কবর ছেড়ে যেই দাঁড়িয়ে গেছে, মুসা আলাইহিস সালাম ভালো করে দেখছে, এত সুন্দর কবরে কে শোবে? এই মিশর দেশে তো তেমন মানুষ নাই। আল্লাহ পাকের কৌশল দেখুন, চলে বলে কলে কৌশলে মুসা আলাইহিস সালামের অন্তরে হিংসা এসে গেল। এই কবরে আমি একবার শুয়ে দেখতে চাই, কাউকে শুতে দেব না, এত সুন্দর কবরে আমি আগে শয়ন করি। ও মুসলমান ভাইরা মায়েরা, মুসা আলাইহিস সালাম ওই কবরের ভিতরে শুয়ে পড়েছে। আর আল্লাহর ফেরেশতা আজরাইল কোথায় ছিলেন? কোথায়? আল্লাহর কাছে বসেছিলেন। আল্লাহ বলছে, হে আমার ফেরেশতা আজরাইল, যাও যাও আমার মুসা আরে কোথায় আছে একবার দেখো, জানটুকু আমার কাছে দাও। ওই সময় মুসা আলাইহিস সালাম আরে এই আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন, গিয়ে খুঁজে খুঁজে ফেরেশতা আরে তাকে মুসা আলাইহিস সালাম শোটান। কি হচ্ছে দেখো, কি অবস্থা দেখেছেন? থাক, যাবেন না যাবেন না, ও জায়গাটা বাড়ি মেরে লাভ নাই। ও যান, সাথে যান। আমার ভাইয়েরা বাবাজিরা খুব খেয়াল করে শুনুন। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আজরাইল সাল্লাম জিজ্ঞাসা করছে, বলো মুসা, ও
মুসা, আল্লাহ পাঠিয়েছে তোমার জান নিতে, তুমি কি এখন জান দেবে কি দেবে না? ওই সময় মুসা আলাইহিস সালাম বলছেন, ও আমার ভাই আজরাইল, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, মালাকুল মউত, শোনো শোনো, আমি আর রাখবো না আমার জান, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে আমি দিতে চাই। ও মুসলমান ভাই রে, মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেছে। তবে একবার আমার প্রশ্ন, মুসা আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, তুমি বলো বলো, তুমি বলো বলো, আরে আমার এই অন্যায়টা ক্ষমা করবে কিনা বলো। বলে কি? বলে আমি একটা ঘুষি মেরেছি রাগের বশীভূত হয়ে, তুমি আমার ক্ষমা করবে কিনা বলো। ওই সময় আজরাইল সাল্লাম বলেছিলেন, এ আল্লাহ নবী মুসা, তুমি বলো, এ মুসা তুমি বলো, তুমি আমার ঘুষি কেন মেরেছিলে? কোন কারণে, আমি কি দোষ করেছি আমার ঘুষি মেরেছিলে? বুঝতে পারছেন নাকি? এবার সবাই বুঝতে পারছেন ভাই? আমার ভাইয়েরা, মুরব্বিয়ানের, আল্লাহর কি রহমত হলো। এই সময় মুসা আলাইহিস সালাম বলছে, ও আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম গো, আমি এই জন্য মেরেছি, আমি চিন্তা করছিলাম, আমি ইসলামের দাওয়াত দিয়ে এসেছি, সবে মেরিগঞ্জ 7 নম্বর থেকে দাওয়াত দিয়ে এসেছি, কালকেরে যাব আমি কোয়াবাটিতে। কোথায় যাবে? কোয়াবাটি। আমি এই জন্য যাব, ওখানে সাংঘাতিক লোক আছে, ওদের সহজে হবে না, বোঝাতে গেলে একটু কাঠ খড় পোড়াতে হবে। ওই কোয়াবাটিতে গেলে আমার একটু ভালো করে আরে কিছু মাল মশলা নিয়ে যেতে হবে। আমি ওই কৌশলার ছিলাম, কি দিয়ে তাদের হেদায়েতের পথ দেখাবো। আমার ওই ভাবাবেগে তুমি আঘাত করেছ, ইতি মুহূর্তে তুমি আমার জান নিয়ে যেতে এসেছ, আমার মেজাজটা গরম হয়ে গেছে, আমার এত সুন্দর লক্ষ্যটাকে তুমি নষ্ট করেছ। এ আল্লাহর নবী মুসা, আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক জীবের মরণের স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। অতএব বলো বলো, ওই জায়গায় কি করে আমি কি করতে পারি? আমি তো মরণের স্বাদ গ্রহণ করব, আর মরণের স্বাদ তো গ্রহণ করাবো বলে এসেছিলাম। তবে তোমার ওই চিন্তা ছিল, আমি জানি না যে তুমি কোয়াবাটিতে কি দাওয়াত দেবে, আমার জানা ছিল না, তাই আমি তোমার মৌতের কথাটা বলে ফেলেছিলাম। তাহলে আমি আজকের বুঝে নিয়েছি তুমি ভালো কাজের চিন্তা ভাবনা করছিলে, আমি আল্লাহর হুকুমের গোলাম হয়ে এসে তোমার জানটুকু নিতে এসেছিলাম। যাক, তুমি দিনের স্বার্থে চিন্তা ভাবনা করেছো, তাই আমি ফি সাবিলিল্লাহ করে দিলাম, মাফ করে দিলাম। জোরে বলা যাবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি রাজি হয়ে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আরে নবী মুসা আলাইহিস সালামের জানটুকু নিয়ে আল্লাহ দরবারে জমা করে দিয়েছে। ও মুসলমান ভাই রে, আজকে আমি আপনি কত না অন্যায় করছি, কত না বাহাদুরি করছি, জমি জায়গা অট্টালিকা বিল্ডিং বালাখানা মতবাড়ি কমরেডগিরি লিটারগিরি কত রকমের কি করছি, কিছুই থাকবে না, কাউকে ছাড়বে না। তাহলে আমাদের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বলেছেন, তোমরা পারলে জুম্মার দিনের মউত চেও, কেউ যদি জুম্মার দিন মরে তার মউতটা শহীদি মউত হবে। কেউ যদি রমজানুল মুবারক মাস মরে, আরে কিয়ামত পর্যন্ত তার কোনো আযাব হবে না। আর যদি কোনো বেঈমান রমজান মুবারক মাসে মরে, এ মুসলমান, রমজানুল মুবারক মাসটা তার কোনো হিসাব নেওয়া হবে না। আর ইমানদারের জন্য কিয়ামত পর্যন্ত রমজানের খাতিরে আল্লাহ পাক হিসাব নেবেন না। জোরে বলুন, এত বড় দরজার মাস আমাদের থেকে বেরিয়ে গেল। হে হতভাগা মুসলমান, নামধারী ফাটা কপালি মুসলমান, তোমরা নামাজ পড়তে পারলে না, রোজা করতে পারলে না, সেহরি খেতে পারলে না, ইফতারি দিতে পারলে না, ইফতারি করতে পারলে না, কিভাবে মুসলমান বলে দাবি করো? পরিপূর্ণ মুসলমান হতে বলেছেন আমার আল্লাহ। ও মুসলমান, আজকের এখানে বসে আছেন এতগুলো মুসলমান, পরিপূর্ণ মুসলমান কে আছেন একবার হাত তুলে দেখাতে পারবেন? পরিপূর্ণ মুসলমান কে আছেন একবার হাত তুলবেন? পরিপূর্ণ মুসলমান কে আছেন একবার হাত তুলবেন? এই দেখেন, কেউ তোলে না। কি হলো? হ্যাঁ, দেখেছেন কারবার? দেখেন
দৌড় ঠেলা মুসলমান আছে না নাই? এই দৌড় ঠেলা বোঝেন তো নাকি? হুক বাঁধানো মুসলমান আছে না নেই? কিছু বলে না, আছে। মনে খুঁজে পায় না, কারবার দেখো কোথায় স্টেজে তুললাম। মুসলমান খুব খেয়াল করে শুনুন কি অত্যাচার হচ্ছে সমাজে আজকের আমার ভাইরা বাবাজিরাও, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ পাক আমাদের জন্য বড় বড় দরজার মানুষ করেছেন। এই দরজার মানুষটা দেখবেন না, চেহারা দেখবেন না, বিল্ডিং বালাখানা দেখবেন না, কেবলমাত্র আল্লাহ পাক দেখবেন, আমলটুকু দেখবেন। আমার ভাইরা আমলটা রাস্তায় রাস্তায় নয়, মুসলমান লোক দেখিয়ে আমল নয়, গোপন তত্ত্বে আল্লাহ রাজির স্বার্থে ওই ভাই যে আমল করবে সে আল্লাহর পেয়ারা হয়ে যাবে। আর যারা আল্লাহর পেয়ারা হয়ে যাবে, আল্লাহর মাহবুব হবে, তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলা যাবে নারে তাকবীর। সবাই মন খুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াকাফ সম্পত্তি আল্লাহ পাইয়ে দেবেন ইনশাল্লাহ বলা যাবে। এ আমরা ঘুরে পাবো ইনশাল্লাহ। কিভাবে পাবো একটু তাকবীর দেন, নারে তাকবীর। সবাই দেবেন, মুসলমানের বাচ্চা যারা সবাই দেবেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, মোদী সরকার নিপাত যাক, মোদী সরকার ধ্বংস হোক, নারে তাকবীর। আল্লাহর রহমত হবে। ফেরাউন হামান দুশমন সব বেরিয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। এ তো 6 দিনের মাল, কি চাওয়ালা, কি বুঝলেন? আল্লাহর রহমত যেদিন হবে সেদিন কেউ ঠেকাতে পারবে না। আমাদের সম্পদ নিয়ে খাবে এতিম, এতিমগুলো আমাদের সম্পদগুলো খাওয়ার ধান্দা করছে, বুঝতে পারছেন না? ওরা এতিম হয়ে গেছে, আমাদের মুসলমানের মাল না হলে তো হবেই না, বুঝতে পারছেন না? লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। আবার আমাদের এই ওয়াকফ সম্পত্তি ওরা আবার মেম্বার হবে, বুঝলেন? মেম্বার হবে, মুতে পানি নয় না, শালা মেম্বার হবে। কারবার কি হচ্ছে দেখেন, 80 বছর না হলে সাবালক হয় না, মেম্বার হবে। আল্লাহ হেফাজত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মন করে বলেন আল্লাহুম্মা আমিন। কোনো লাঠি দেখাবেন না, কোনো ক্ষমতা দেখাবেন না। নামাজের পার্টি গিয়ে আল্লাহর কাছে শুধু 2টো হাত তুলবে ইনশাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ এই ওয়াকফ সম্পত্তি নেওয়ার জন্য পড়বো ইনশাল্লাহ। কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখাবেন, নারে তাকবীর। তাহাজ্জুদের নামাজ চাই, নারে তাকবীর, নারে তাকবীর। যতদিন পর্যন্ত না ওয়াকফ সম্পত্তি আমরা ঘুরে পাবো, তাহাজ্জুদের নামাজ পড়বো, ইশরাকের নামাজ পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজের পরে একটু জিকির আজকার করে তার 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়ে বান্দা যদি দোয়া চায়, ওই বান্দার দোয়াটা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে হবে। আল্লাহ কবুল করেন। তাহাজ্জুদের ওয়াক্তের আমরা জাগবো এবং নামাজ পড়বো, কথা দিলাম। তাহলে তাহাজ্জুদ আগে না 5 ওয়াক্ত আগে? কথা বলেন। এই জানাজার নামাজ আগে না জোহরের নামাজ আগে? তাহলে জোহরের নামাজ বাদ দিয়ে কিছু মানুষ দাঁড়িয়ে থাকে না, বান্দার নামাজ পড়বে। আল্লাহর নামাজ পড়েনি, ও বান্দার নামাজ পড়বে। কত বড় কি অবস্থা দেখেন, দেখি। হ্যাঁ, খবরদার, সাবধান হয়ে যান। জানাজার জন্য আপনার নয়, আপনার ফরজ আইন ছিল, আপনার সেই নামাজটা পড়ার দরকার ছিল। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, নারে তাকবীর। আরেকটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা জাইনুল আবিদিন সাহেব বলুন জিন্দাবাদ। আরেকটু জোরে হবে না, জিন্দাবাদ। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি বিক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। আমার কথায় কেউ ব্যথা পেয়েছেন? এবার কথা বলেন। আমার ভাইরা, দিকে দিকে এই আলোচনা ছড়িয়ে দেবেন এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে সকলে